আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই মহাবিশ্বের জন্ম রহস্য। আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এই মহাবিশ্বের জন্ম হয়েছিল এক অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে। মহাবিশ্ব আমরা আজ যেমন দেখি তার কিছুই ছিল না। না ছিল নক্ষত্র, না ছিল গ্রহ, না ছিল আলো। তাহলে এই মহাবিশ্বের জন্ম কিভাবে হলো? এর উত্তর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে, যে ঘটনা বিগ ব্যাং নামে সুপরিচিত। বিগ ব্যাং তত্ত্ব প্রথম প্রস্তাব করেন বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লেমেত্র। পরবর্তীকালে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্স ম্যাথমেটিক্স এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে প্রমাণ করেছিলেন মহাবিশ্বের শুরু হয়েছিল এক অত্যন্ত ঘন ও ক্ষুদ্র বিন্দু থেকে, যখন সময়ও জন্ম নেয়। এই তত্ত্বই আজ বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। বিগ ব্যাং কোনো বিস্ফোরণ নয়, বরং এটি ছিল একটি অত্যন্ত ক্ষুদ্র বিন্দু থেকে মহাবিশ্বের দ্রুত প্রসারণ। সমস্ত শক্তি, সমস্ত পদার্থ, সময় এবং স্থান সবকিছুই তখন একসাথে সংকুচিত ছিল। আর হঠাৎ করেই মহাবিশ্ব শুরু করলো নিজেকে সম্প্রসারিত করা। বিগ ব্যাং এর কয়েক সেকেন্ডের মধ্যেই জন্ম নিল শক্তি, তারপর পার্টিকেলস অর্থাৎ কণিকা, আর ধীরে ধীরে পরমাণু। কয়েক লক্ষ বছর পরে প্রথম আলো ছড়িয়ে পড়ল মহাবিশ্বে। এই আলো আজও বিদ্যমান, যাকে বিজ্ঞানীরা বলেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। সময়ের সাথে সাথে মহাকর্ষ শক্তির প্রভাবে পদার্থ জমা হতে লাগলো। জন্ম নিল প্রথম নক্ষত্র, প্রথম গ্যালাক্সি, আর শেষে আমাদের মিল্কি ওয়ে। এই দীর্ঘযাত্রার ফলে আজ আমরা দেখতে পাই এই বিশাল রহস্যময় মহাবিশ্ব। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিগ ব্যাং এর আগে তাহলে কি ছিল? এই প্রসারণ কি কখনো থামবে, নাকি মহাবিশ্ব আবার সংকুচিত হবে? কিছু কিছু বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব নাকি আবার সংকুচিত হবে। এই রহস্যের উত্তর আজও বিজ্ঞানীরা খুঁজে চলেছেন। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর এমন আরও রহস্যময় বিজ্ঞান জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।